গ্রাউন্ড জিরোর ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি মেঘা রয়েছে। মেঘা, এই মুহূর্তে সাধারণ মানুষ তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করছে। শুধু তাই নয়, এবার মাদ্রাসার শিক্ষকরা তারা রাস্তায় নেমে বলছেন যে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন। মেঘা, একটা প্রশ্নের উত্তর জানতে চাই, বাজেটে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার জন্য কয়েক হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাগুলো তাহলে যাচ্ছে কোথায়? শুধু বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ নয়, তারা 1.5 মাস ধরে রাস্তায় বসে রয়েছে। 2012 থেকে 2013 দেওয়া প্রতিশ্রুতি, আজ 2026, এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু দেখো সংখ্যালঘু শিক্ষকরা তারা আজকে রাজপথে বসে রয়েছে। আমি একটু কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা করছেন, সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষকদের জন্য আলাদা করে একটা অ্যামাউন্ট রয়েছে, কোটি কোটি টাকা বরাদ্দ রয়েছে সেখানে, কিন্তু মাদ্রাসা শিক্ষকদের আজকে রাস্তায় কেন নামতে হবে? দেখুন, রাজ্য সরকার যে বাজেটটা সংখ্যালঘু উন্নয়নের জন্য পেশ করে রাখেন বা বরাদ্দ করে রাখেন, তিনি পর্যাপ্ত পরিমাণে বাজেট করেন, প্র্যাকটিক্যালি সেটা কিন্তু বাস্তবায়ন করেন না। আমরা জানি না সেই টাকাগুলো কোথায় যায়। যদি তার বরাদ্দকৃত টাকা যদি এই আনএডেড মাদ্রাসা বা সংখ্যালঘু উন্নয়নের যে দপ্তর আছে সেগুলোতে যদি বাস্তবায়ন করতেন, তাহলে আজকে আমরা এই রাজপথে বসতে হতো না আমাদেরকে। মাননীয় সরকারে আসার পর 2012 থেকে 13 235টিরও বেশি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছিল, তাহলে আজকে আপনাদের রাজপথে বসে থাকতে হচ্ছে কেন? ওইটাই তো আমি বললাম, সরকারের পক্ষ থেকে আপনার বাজেটটা পেশ করা হচ্ছে, কিন্তু সেই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। আপনাদের দ্বারাতে আমি এটাই বলতে চাই যে এতগুলো বাজেটকৃত টাকাগুলো যাচ্ছে কোথায়? আজ যদি সেইগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদেরকে রাজপথে বসতে হতো না। এখানে মহিলা শিক্ষিকারা রয়েছেন, আমি তাদের এখানেও সঙ্গে কথা দুর্নীতি বলবো। হচ্ছে। মেঘা মেঘা মেঘা, এই জায়গা থেকে জানার চেষ্টা করবো, এখানেও দুর্নীতি হচ্ছে, প্রশ্ন করো। আমরা আজকে প্রতিশ্রুতিটা পূর্ণ করার জন্য রাজপথে বসে আছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু উনি প্রতিশ্রুতিটা হয়তো ভুলে গেছেন যে উনি দিয়েছিলেন। মানে আপনাদের সঙ্গেও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এবং আমরা চাইছি যে আমরা আজকে এই রাজপথে 58 দিন বসে আছি, 2 মাসের কাছাকাছি। আমাদের সামনে নিশ্চয়ই সবাই জানেন আর 8-10 দিনের মধ্যে রমজান শুরু হচ্ছে, তো আমাদের রোজা শুরু হবে। সেখানেতে আমরা এই অবস্থায় যদি আমরা এখনও থাকি, 8-10 দিনের মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে উনি যদি সহনশীল না হন, আমাদের দাবি যদি পূর্ণভাবে মেনে না নেন, তাহলে আমাদের এখনও অবস্থান করতে হবে। তাহলে এই 8-10 দিনের মধ্যে আইদার উনি আমাদের দাবি মেনে নিয়ে আমাদের হাসি মুখে বিদায় দেন, না হলে আমি ওনাকে আজকে এই মঞ্চ থেকে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে উনি তো অনেক জায়গায় গেছেন, যেখানে উনি ইফতার করেছেন, রোজা খুলেছেন, তো আমি এখানে দাঁড়িয়ে ঐক্যমঞ্চের তরফ থেকে ওনাকে আমি আহ্বান জানাচ্ছি যে উনি যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে আমাদের রমজানেও কিন্তু এটা চলবে। উনি এবং ফার্স্ট রমজান উনি আমাদের সাথে এই পথে যেন আমরা যেভাবে পথে রমজান খুলবো, উনিও যেন আমাদের সাথে এসে এখানে পথে রমজান খুলুন। তো রেড রোডে থাকবেন না, উনি এসে দেখুন, আমরাও তো মানুষ, আমরা শিক্ষক, আমরা উন্নতিমূলক কাজ করছি। মেঘার সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, এই কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে বাজেট নির্ধারণ হয়, আমি একই প্রশ্ন করেছিলাম, বাজেটে নির্ধারণ করা হয় মাদ্রাসার জন্য এত হাজার কোটি টাকা, তারপরেও রাস্তায় বসতে হচ্ছে, তারা বলছেন তাদের কাছে এসে পৌঁছচ্ছে না। তাহলে এখানেও কি নিয়োগ দুর্নীতির মতো এখানেও কি দুর্নীতি হচ্ছে? একেবারেই সন্তু, দেখো দুর্নীতি হতেই পারে, সেটা কিন্তু নতুন কোনো কথা নয়। কারণ এই যে শিক্ষক শিক্ষিকারা যারা দিনের পর দিন এখানে আন্দোলন করছেন, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা যারা আনএডেড হয়ে পড়ে রয়েছেন, তাদেরকে অ্যাডেড করার জন্য মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যে 58 দিন ধরে তারা লড়াইটা লড়ে যাচ্ছেন, সেখানে না এসেছেন মেয়র ফিরহাদ হাকিম, না এসেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, অথচ তারা বলেন তারা নাকি সংখ্যালঘু দরদি, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তারা রয়েছেন। কি বলছেন তারা, শুনবো তাদের কাছ থেকে। কি মনে হয় সংখ্যালঘুদের পাশে কি রয়েছে মেয়র ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী? তারা তো একবারের জন্য আপনাদের কাছে এসে উপস্থিত হলেন না। আছে কিনা এই প্যান্ডেলটা বা এই ট্রেনটা দেখলেই বোঝা যায়। ওনারা যদি আমাদের পাশে থাকতেন তাহলে 58 দিন বসে থাকতে হতো না আমাদেরকে। ওনারা সংখ্যালঘু দরদি নন, ওনারা ভোট দরদি। ওনারা ওনাদের ভোটটা জেনেন। ওনারা সংখ্যালঘুদের উন্নয়ন হলো কি হলো না এতে ওদের কোনো যায় আসে না।
আমরা যে 58 দিন ধরে এখানে পড়ে আছি, ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, ওনারা সংখ্যালঘু দাদা আমি কোন দিক দিয়ে বলবো? একেবারেই তাই। আমি আরেকজনের কাছে যাই। দাদা, দিনের পর দিন এটা চলছে, 58 দিন ধরে এই লড়াইটা লড়ে যাচ্ছেন আপনারা। কি মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 2021 সালেও আপনাদের এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2026-এর বিধানসভা নির্বাচন শিওরে, তো কি বলবেন? আবারও আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হবে না তো? একদম ওনার হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত, সেটা হলো এই সমাজকে শেষ করার একটা হয়তো উনি এজেন্ডা নিয়েছেন। কেন বলছি, এই মাদ্রাসাগুলো কিন্তু টোটালি কিন্তু পাবলিক ফান্ড দ্বারা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। উনি শুধু আন্ডারটেকিং করে এই মাদ্রাসা বা এই সমাজ শিক্ষা বা এই শিক্ষা সংখ্যালঘুদের যে মাইনরিটি শিক্ষা, যেখানে হাদিসতন্ত্র শেখা, ফেকাতন্ত্র, অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে একটা শিক্ষা পরিচালনা করছিলেন কমিটি, সেই শিক্ষাকে আমার মনে হয় একটা পরিকল্পিতভাবে চক্রান্তমূলকভাবে এটাকে শেষ করার জন্য একটা চক্রান্ত করেছেন। আপনার কি মনে হয় এই জায়গাটায় আপনি যেটা বলছেন যে আন্ডারটেকিং হয়ে গেল সরকারের, এতদিন তো সঠিকভাবে চলছিল, তারপরে আন্ডারটেকিং করা হলো, তাহলে কি মনে হয় এখানেও কি কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে? দুর্নীতি তো অবশ্যই আছে। এই মাদ্রাসাগুলোকে উনি অনুমোদন দিয়ে এই মাদ্রাসার নামে যে বাজেট করছেন, সেই বাজেটটা কিন্তু আমাদের সমস্ত সব কিছু দেওয়ার জন্য যথেষ্ট, তারপরেও কিন্তু সেটা আমাদের জন্য কোনো জায়গায় খরচা হচ্ছে না। আমাদের জন্য বাজেট ভরি ভরি বাজেট হচ্ছে, যার জন্য অন্যান্য জায়গা থেকে আমাদের কিন্তু উনি খালা হিসেবে আখ্যায়িত পাচ্ছেন। সংখ্যালঘুদের জন্য উনি সব কিছু করছেন, এটা আমাদের শুনতে হচ্ছে। দিনের শেষে কিন্তু ওই বাজেটটা আমাদের জন্য কোনো জায়গায় খরচা হচ্ছে না। একেবারে ওই বাজেট কিন্তু মানে ওই টাকা এসে পৌঁছচ্ছে না মাদ্রাসায়, ওই টাকা এসে পৌঁছচ্ছে না সংখ্যালঘুদের কাছে, কিন্তু ওনাদের নামে বাজেট নির্ধারণ করে সেই টাকা ঘুরপথে কার পকেটে যাচ্ছে সেই প্রশ্ন তুলছেন তারা। কিন্তু আমরা শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার প্রেম ভালোবাসা দেখিয়েছেন, কথা বলেছেন এই মাদ্রাসার জন্য, এই সংখ্যালঘুদের জন্য, আর তাঁরাই বলছেন যে মেকি ভালোবাসা। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় 39 লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম? ম্যাম কোটি হবে ম্যাম, হ্যাঁ 4.85 crore তাই বলো, 1.85 ম্যাম, 4.85 crore কোটি। 4.85 crore না। সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে, ওবিসিদের জন্য আলাদা, সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, নেপালি ভাষা বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, অলচিকি বলুন, সাদরি বলুন, কুরমালি বলুন, আমাদের কুরুক বলুন, এরকম অনেক ভাষা আছে, হিন্দি ভাষা বলুন। তাছাড়াও আমরা 9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি, আরও করব। সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনরা আমাদের জন্য কাজ করে, হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন, এবং তাদের জন্য ITI আছে, পলিটেকনিক আছে, কর্মতীর্থও আছে, যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয়, কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাজেট আছে, টাকা আছে, কিন্তু পরিকাঠামো নেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। সেখানে বারবার মাদ্রাসার শিক্ষকরা বলছেন, প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নামে বাজেট অ্যালোকেশন হচ্ছে, অর্থাৎ বাজেট টাকা নির্ধারণ করা হচ্ছে, সেই টাকা কেউ খেয়ে নিচ্ছে মাঝপথ থেকে। আর এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন তিনি ঠিক কি বলছেন শুনবো। মাদ্রাসার শিক্ষকরা বা মাদ্রাসার যারা শিক্ষাকর্মীরা তারা যে আন্দোলন করছে রাজ্য সরকারের নৈরাজ্যের কারণে, রাজ্য সরকার এদেরকে এমনভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডটাও বন্ধ ছিল, মাদ্রাসার যে পরিকাঠামো সেই পরিকাঠামোগুলো সম্পূর্ণ এরা ধ্বংস করেছে। এবং শুধু তাই নয়, মাদ্রাসার যে পরিচালন সমিতি থাকে, পরিচালন সমিতিতেও এরা রাজনীতির রং লাগিয়ে দিয়েছে, যার ফলে মাদ্রাসাগুলো কলুষিত হয়েছে। তার যে দেখভালের অবস্থা সেটা রাজ্য সরকারের নেই। এই যে মাদ্রাসা বোর্ডের বা সরকার মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য যে 5,713 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, কোন মাদ্রাসাটায় কোন কাজে লেগেছে বলুন তো? মাদ্রাসায় কোথায় IT, কোথায় মাদ্রাসায় কম্পিউটারটা, কোথায়?
মাদ্রাসায় ইঞ্জিনিয়ারিংটা কোথায়? কিছুই তো নেই সেখানটায়। তাহলে একটা নাম ঢপের মাদ্রাসা আমাদের পশ্চিমবাংলায় সেখানে চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।